আমি আজকে এই মাছটা রান্না করব। এই মাছটার নাম হলো ট্যাংরা মাছ, আর রেসিপিটার নাম হলো কালো জিরে দিয়ে ট্যাংরা মাছের ঝাল। সম্পূর্ণ একদম নতুন রেসিপি, একদম নতুন রান্না। আর ভিডিওটা প্রথম থেকে আপনারা শেষ পর্যন্ত দেখুন, আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। এই যে দেখো, খসখসে পাতা নিয়েছি। এই পাতাটা দিয়ে আমি এই মাছের গায়ে একটু ঘষে দেবো। মাছটা কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার চলো রান্নার ওখানে যাই। মাছটা সর্ষের তেলে ভাজবো, ওই জন্য কড়াই গরম হয়ে গেছে। আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। এবার আমি মাছে নুন হলুদ মাখিয়ে নেব। আর সামান্য একটু কাঁচা তেল মাখিয়ে নিচ্ছি যাতে না ফাটে। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো আমি দিয়ে দেবো। মাছগুলোকে লাল করে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এই রান্নাটা করতে কি কি উপকরণ লাগবে তোমাদেরকে এবার বলে দিই। আমি তো প্রথমেই বললাম মাছটা সর্ষের তেলে ভেজেছি। এই মাছ ভাজার তেলে আর একটু তেল দিয়ে দিই। আর হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, জিরে গুঁড়ো, সামান্য একটু চিনি, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে এর সঙ্গে। আর আমি একটা মশলা তৈরি করে নিয়েছি। এখানে হচ্ছে আদা, কালো জিরে, টমেটো, কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছি। এবার আমি কড়াইতে একটু চিনি দেব কালারের জন্য। এবারে যে রেডি করা পেস্টটা সেটা দিয়ে দেব। এই মশলাটাকে ভালো করে এবারে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পর গুঁড়ো মশলাগুলো আমি অ্যাড করব। এবারে আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো। যেহেতু কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছি, সামান্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা পুরোটাই দিয়ে দেবো। অল্প একটু জিরের গুঁড়ো, আর স্বাদ মতো নুন দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষাতে হবে। মশলা কষানো হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে এবার এপিট ওপিট একটু উল্টে দেব। উল্টে দিয়ে সামান্য একটু জল দিয়ে দেবো। আর এই যে কাঁচা পাকা লঙ্কা, এইটা দিয়ে দেবো। এবারে অল্প একটু জল দিয়ে দেবো। সামান্য মাছটা একটু সিদ্ধ হয়ে গেলেই ব্যাস
রান্না কমপ্লিট। আমার ট্যাংরা মাছের কালো জিরে দিয়ে ঝাল কমপ্লিট, এবার নামিয়ে নেব।